অনেকদিন ধরেই না ইচ্ছে করছে আমি ফ্রাইড রাইস আর চিকেন খাবো, তার জন্য আজকে আমি রান্না করতে চলে আসলাম। এখানে চিকেন রান্না করার জন্য সবকিছু নিয়ে নিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি অনেকদিন ধরে না ব্লগ ভিডিও দিতে পারছি না, মানে কোথাও ঘুরতেও যেতে পারছি না, তাই জন্য ভাবছি যে বাড়ি বসে বসে কি করবি, একটু রান্নার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে ভিডিওগুলো কেমন হয়, মানে রান্নার ভিডিওগুলো কেমন হয়। তাহলে এরপরের থেকে না আমি সপ্তাহে 2-3 দিন করে রান্নার ভিডিও ছাড়বো, আর কোথাও যদি যাই তাহলে সেই ব্লগগুলো মানে আপলোড করব। তো তোমরা সবাই কমেন্টে অবশ্যই মানে প্লিজ কমেন্টে জানিও কিন্তু যে ভিডিওগুলো কেমন হয়। তো এই যে এখানে দেখতে পারছো মানে তেলের মধ্যে জিরে ফোড়ন পেঁয়াজ সবকিছু এখানে দিয়ে দিয়েছি। আর আমি সবকিছু মানে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি। তো এগুলো ভালো করে ফ্রাই করে তারপরে এখানে চিকেনটা দিয়ে দেবো। তো এগুলো ভালো করে মানে ফ্রাই করে নিচ্ছি। যদি ভালো করে ফ্রাই না করা হয় তাহলে পরে কিরকম একটা মানে গন্ধ লাগবে। টমেটো এখানে সবকিছু আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। তো ভালো করে চিকেনটা না কষানো হলে ভালো লাগবে না খেতে। তো আমি এখানে অনেকটা টাইম ধরে মানে কষিয়ে নিয়েছি এখানে। তো তোমাদের সাথে গল্প করতে করতে মানে আমার কষানো প্রায় মানে অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি জলটা দিয়ে দিলাম। তো এইদিকে ফ্রাইড রাইসের জন্য চালটাকে আমার 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চালটা কত সুন্দর ছিল, মানে পুরো মানে বাসমতি চাল, সরু সরু একদম সরু সরু চালটা ছিল। তো এখানে আমি অল্প একটু চাল নিয়েছি, 250 গ্রাম চাল। আমি এইটুকু দিয়ে আজকে ফ্রাইড রাইস করবো। তো এই যে দেখতে পাচ্ছিলে চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এখন জলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে মানে চালটা দিয়ে দেবো। আর ভাতটা না মানে পুরোপুরি ভাত সেরকম সেদ্ধ করবো না, 90% মতো সেদ্ধ করে নেব, তাহলে ফ্রাইড রাইসটা খেতে অনেক ভালো হবে। তো এখানে আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে মানে সাদা তেল আর ঘি দিয়ে ওই গাজর বিনস মটরশুঁটি এগুলোকে আমি ভালো করে মানে একটু ফ্রাই করে নেব। তো এখানে দেখতে পাচ্ছিলাম আমি একে একে সবকিছু ফ্রাই করে নিচ্ছিলাম। প্রথমে গাজরটা ফ্রাই করে নিচ্ছিলাম, তারপরে বিনস মটরশুঁটি এগুলো সবকিছু ফ্রাই করা হয়ে গেলে তারপরে সেই তেলের মধ্যেই আর একটু ঘি দিয়ে তারপরে এখানে মানে ভাতটা দিয়ে দেবো। তারপরে ভাতটা হালকা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে ওই যে গাজর বিনস মটরশুঁটি এগুলো দিয়ে তারপরে চিনি দেওয়ার পরে চিনি টিনি সবকিছু এখানে দিতে হবে। তো এখানে তারপরে আমি দিয়ে দিলাম কি যেন বলে গাজর বিনস এগুলো তারপরে দিয়ে দিলাম। তারপরে অনেকক্ষণ মানে ফ্রাই করার পরে এখানে আমি চিনি দিয়ে দেব। তারপরে নামানোর আগে কি ঘিটা দিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করা মনে নেই, কি আর বলবো, মানে সবকিছু ভিডিও করার আর অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য আমি মানে সবকিছু আর ভিডিও করিনি। তো এখানে আমি এখন চিনি দিয়ে দিলাম। তো হালকা মানে বেশি একটা চিনি দেইনি। তো এখানে চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছি মানে ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। আর নামানোর আগে আমি ঘি দিয়েছিলাম আর সেগুলোর ভিডিও করা হয়নি। তো দেখতে পাচ্ছ মানে আমার সবকিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি খেয়ে বলবো যে তোমাদের কেমন হয়েছে। মানে ফ্রাইড রাইসটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও না খুব ভালো হয়েছিল। আর চিকেনটা কি আর বলবো, মানে বলার মতো কোনো মানে কথা নেই, এত টেস্ট হয়েছিল চিকেনটা। তো এখন আমি দেখতে পাচ্ছ মানে আমি পুরোটা খাইনি, আমি অল্প একটু শুধু খেয়েছি, মানে 1 পিস চিকেন নিয়েছি আর অল্প একটু মানে ফ্রাইড রাইস খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি এইভাবে রান্না করে, আমি জানি না কে কিভাবে রান্না করে, সবাই কমেন্টে জানিও কিন্তু। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।